দীঘা মোহনার অদূরে 28 দিন নিখোঁজ তামিলনাড়ুর মৎস্য ট্রলার। উদ্ধার কাজে মৎস্যজীবী ও পুলিশ। প্রায় 28 দিন ধরে নিখোঁজ থাকার পর দীঘা মোহনার অদূরে সমুদ্রে ভাসমান অবস্থায় তামিলনাড়ুর একটি মৎস্য ট্রলারের সন্ধান মিলেছে। জানা গিয়েছে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিগ্ভ্রান্ত অবস্থায় ট্রলারটি ভাসতে ভাসতে দীঘা উপকূলের কাছে চলে আসে। মৎস্যজীবী সূত্রে জানা যায় তামিলনাড়ুর মাতুয়ানামা নামক ট্রলারটি মৎস্য শিকারে বেরিয়ে প্রায় 28 দিন ধরে নিখোঁজ ছিল। বুধবার দীঘা মোহনার মৎস্যজীবীরা সমুদ্রে মৎস্য শিকারে যাওয়ার সময় ট্রলারটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর কালীগঙ্গা দীঘা মোহনা এলাকার ট্রলার সীমন্ত মাঝির মাধ্যমে ওই ট্রলারটির কাছে পৌঁছে সেটিকে মোহনার পাড়ে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করা হয়। জানা গিয়েছে অন্ধ্রপ্রদেশের ওই ট্রলারে মোট 8 জন মৎস্যজীবী রয়েছেন। মৎস্যজীবী সূত্রের দাবি সকলেই সুস্থ ও নিরাপদ রয়েছেন। কালীগঙ্গা দীঘা মোহনা ট্রলারের মালিক শ্রীকৃষ্ণ বর্মন নিজে ট্রলার নিয়ে বিকল হয়ে পড়া অন্ধ্রপ্রদেশ ট্রলারটিকে মোহনার দিকে নিয়ে আসার কাজে সহযোগিতা করছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য তদারকি শুরু করেছে পুলিশ। রামনগর থানার পিএসপি এবং ডিএনটির নেতৃত্বে পুলিশ কর্মীরা পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানা গিয়েছে। প্রায় 1 মাস সমুদ্রে নিখোঁজ থাকার পর ট্রলারটির সন্ধান মেলায় স্বস্তি ফিরেছে মৎস্যজীবী মহলে। 7 মৎস্যজীবীকে নিরাপদে তীরে ফিরিয়ে আনার জন্য উদ্ধার কাজ চলছে। আমি এখান থেকে সকাল 7:30টায় ট্রলার ছেড়ে গভীর সমুদ্রের দিকে চালাচ্ছিলাম। 50 কিলোমিটার দূরে ওদেরকে দেখে আমার সন্দেহ হলো এই বডি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা উড়িষ্যার নয়, তাহলে কাছাকাছি আছে। 2 কিলোমিটার দূরে ছিল, ওর কাছে চলে যাই। গিয়ে যাওয়ার পরে দেখি ওরা আমাদেরকে দেখে জোরাত করে কান্না করছে আর কপাল চাপড়াচ্ছে। তখন কাছে গেলাম, কাছে গিয়ে আমাদের আরও বিভিন্ন চ্যানেলের বডি আছে, সবার সঙ্গে যোগাযোগ করলাম। করার পরে বললো এখন লোকগুলার উদ্ধার করতে হবে, তুমি নিয়ে ঘাটে চলে যাও। কি হয়েছিল জানালো প্রাথমিকভাবে? প্রাথমিকভাবে জানালো আমরা আজকে 28 দিন হয়েছে দাদা। ওরা তো বাংলা বলতে পারছে না, হিন্দিও ঠিক বলতে পারছে না। বলছে আজকে 28 দিন হয়েছে, আমরা 8 দিন ধরে বরফ জল খেয়ে বেঁচে আছি। মানে ইঞ্জিন কি বিকল হয়ে গেছিল? হ্যাঁ, ইঞ্জিন বিকল্প ব্যবস্থা হয়ে গেছে, ইঞ্জিনের ব্যারিং খারাপ হয়ে গেছে। মোহনায় ওকে ধরে টেনে আমি ধরে আমার যা শুকনা খাবার ছিল জল ছিল দিয়েছি, দিয়ে বললাম তোমরা আগে খেয়ে নাও। আমি বিভিন্ন চ্যানেলের আমাদের যত বডি আছে দীঘা শঙ্করপুর সবার সঙ্গে কথা বলেছি। ওরা আমাদের এসিসি অ্যান্ড কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করেছে। কোস্টগার্ড আমাকে বললো তুমি টেনে নিয়ে দীঘা চলে যাও। কতজন মৎস্যজীবী ছিলেন? আমরা ছিলাম আমার লঞ্চে 13 জন। না, যেটাকে উদ্ধার করেছে 7 জন। সুস্থ রয়েছেন প্রত্যেকে? হ্যাঁ, প্রত্যেকে সুস্থ আছে। কোথায় মানে ওই বডিটা কোথাকার বডি? বডিটা অন্ধ্রপ্রদেশের। আপনার নাম কি? আমার নাম সুমন্ত বর্মন। আপনার ট্রলারের নাম কি যেটা উদ্ধার করলো? মা কালীগঙ্গা। 11 লাখ টাকা খরচা আছে। আমাদের 4 দিন 5 দিনের ফিশিং করা হয়, তার সে লোডিং খরচা, বড় খরচা, তেল স্টেবেল বেতন মোটামুটি 2.5 লাখ টাকার নিচে ছাড়া হয় না। মানে আপনার মাঝি যখন আপনাকে খবর দেয় আপনি তৎক্ষণাৎ কি সিদ্ধান্ত নিলেন যে খরচ আমার হোক? হ্যাঁ, খরচ হোক, কিন্তু আমাদের কাছে হলো বাইরের লোক এতদিন ধরে পড়ে আছে, তাকে তো টানতেই হবে। বিপদে পড়ে টালতে হবে। সরকারি মাধ্যমে আমরা তো ছাড়বো না। আমাদের সামনে পড়েছে, আমরা আগে বাঁচাই, তারপর হলো সরকারি নিয়মে যেটা ওদের নিয়ম আছে সেটা করবে ওরা। মানে আপনার ফিশিং ক্যান্সেল করে? ফিশিং ক্যান্সেল হোক, আমাদের ফিশিং ক্যান্সেল হোক, আমি বডি রাখ আমি ঘাটে নিয়ে যাই। বুঝতে পারলেন তো? এই সব করে আমাদের বডি রাখে টানায় এখানে। আরো আপনার নামটা কি? আমার নাম শ্রীকৃষ্ণ বর্মন।